আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। ভিটা অ্যাপস নিয়ে কিন্তু আগে একটি ভিডিও আপলোড করেছিলাম, তবে আল্লাহর কাছে অনেক শুকরিয়া এবং আপনাদের ভালোবাসায় সেই ভিডিও থেকে আমি আলহামদুলিল্লাহ অনেকটা রেসপন্স পেয়েছি যে এই ভিটা অ্যাপস দিয়ে কিভাবে এডিট করতে হয়, সেটা ছিল প্রথম পর্ব। এবং সেই ভিডিও থেকে অনেকটা কমেন্ট এসেছে যে এবং সেই অ্যাপস থেকে এই যে ভিটা অ্যাপসটা রয়েছে কিভাবে ভিডিও এডিট করতে হয় সেই সম্পর্কে একটা ভিডিও দেন। তবে আজকে দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম আপনাদের কাছে যে এই ভিটা অ্যাপস দিয়ে কিভাবে এডিট করতে হয়। যাদের এই ভিটা অ্যাপসটি নাই তারা অবশ্যই প্লে স্টোর থেকে ভিটা অ্যাপস লিখে ভিটা এডিটর অথবা ভিটা লিখে সার্চ দিলে কিন্তু এই ভিটা অ্যাপসটা চলে আসবে। এই যে অ্যাপসটা ভালো করে খেয়াল করেন, এই যে দেখেন এরকমের একটা অ্যাপস শো করবে প্লে স্টোরে, সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা। কিন্তু আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট ভিডিও। সো লেটস গো। এই অ্যাপসের মধ্যে আপনারা প্রবেশ করবেন। এই অ্যাপসের মধ্যে আসার পরে এখানে অনেক টুলস আপনারা পাবেন। আর এই যে নিচের যে ভিডিওগুলি রয়েছে এগুলি আমি নিজে এডিট করেছিলাম। আর উপরে যে টুলসগুলি রয়েছে এটাও আপনারা ব্যবহার করতে পারবেন, তবে এখানে আপনাদের আপাতত কিছু ব্যবহার করা লাগবে না। আপনাদেরকে দেখাবো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে একটা ভিডিও এডিট করতে হয়। তবে তার আগে সর্বপ্রথম উপরে যে সেটিংস অপশন রয়েছে এই সেটিংস অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে ভিটা ওয়াটারমার্ক এটা এভাবে অন করা থাকবে। এটা যদি অন করা থাকে তাহলে আপনাদের ভিডিওর মধ্যে ওয়াটারমার্ক লেখা আসবে। তো এটা কি করবেন আপনারা, এই যে অপশনটা রয়েছে এটা ক্লিক করবেন। ক্লিক করে দেখেন যে অফ হয়ে গেছে। তারপরে এই যে ক্রস অপশন রয়েছে, ক্রস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে নিউ প্রজেক্ট একটা অপশন রয়েছে এই নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপরে আপনারা যেই ভিডিওটা এডিট করবেন সেই ভিডিওটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন আমি আমার গ্যালারি থেকে একটা ভিডিও আমি সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে একটা তীরচিহ্ন রয়েছে এইটার উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সামথিং একটু ওয়েট করবেন, একটু লোডিং নেবে। জাস্ট সামথিং ওয়েট করার সাথে সাথে কিন্তু ভিডিওটা আমাদের সামনে চলে আসছে। আসার পরে এখন এই ভিডিওটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এডিট করব। তো এডিট করার ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়বে, যেমন দেখা যায় আপনাদের একটা ভিডিও এডিট করার সময়, ভিডিও তৈরি করার সময় ভিডিওর মধ্যে অনেক নয়েজ আসছে। এখন ওই নয়েজটা রিমুভ করার জন্য হয়তো আপনারা বিভিন্ন দেখা যায় এআই মাধ্যম ব্যবহার করতে পারেন অথবা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আপনারা এই ভিডিওর নয়েজটা দূর করার জন্য ভিডিও থেকে আপনারা অডিওতে কনভার্ট করেন। তো সেটা আপনারা কিভাবে অডিও এখানে আনবেন সেটা আমি দেখাইতেছি। তার আগে আপনারা কি করবেন, এখান থেকে যেমন দেখা যায় আপনারা একটা ভিডিও তৈরি করার সময় অনেক কাটছিট করতে হয়। দেখা যায় একটা স্টেপ আপনার প্রয়োজন পড়ে না, অযথা একটা কথা রয়েছে, সেই স্টেপটা আপনি কেটে দিবেন। এখন সেটা কিভাবে কাটবেন সেটা এই যে ভিডিওটা রয়েছে ভিডিওর উপরে আপনি একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই যে দেখেন স্প্লিট একটা অপশন রয়েছে, এই স্প্লিটে আপনারা একটা ক্লিক করবেন। যেমন আমার এখান থেকে জাস্ট এখান থেকে আমি স্প্লিট করব, আমি কাটবো। এখানে আমি অল্প একটু রাখতে চাচ্ছি না, তো সেই জন্য এখান থেকে আপনারা যেখান থেকে যতটুকু রাখবেন না সেখানে সিলেক্ট করার পরে যে স্প্লিট রয়েছে স্প্লিট একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন যে ভিডিওটা কিন্তু দুইটা ভাগ হয়ে গিয়েছে। এখন দুইটা ভাগ হওয়ার পরে দেখা যায় আমি এতটুকু রাখবো না, এই যে মাঝখানের অপশনটা রাখবো না, আমি আবারও এই ভিডিওর অপশনে আমি আবারও ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আবার স্প্লিটে ক্লিক করলাম। স্প্লিটে ক্লিক করার পরে দেখেন এখন কিন্তু এখানে তিনটা ভাগ হয়ে গেছে। এখন মাঝখানের ভাগটা আমি ডিলিট করতে চাচ্ছি। এখন কি করবেন, এই মাঝখানের অপশনটাতে আপনি ক্লিক করবেন। মাঝখানের ভাগে যতটুকু আপনি ডিলিট করতে চাচ্ছেন সেই ভিডিওটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নিচের যে অপশনগুলি রয়েছে দেখেন, এই যে নিচের যে অপশনগুলি রয়েছে এটি একটু বামের দিকে টান দেবেন। টান দেওয়ার পরে যে ডিলিট অপশন রয়েছে এই ডিলিট অপশনে যদি আপনি ক্লিক করেন সাথে সাথে কিন্তু ডিলিট হয়ে যাবে। ডিলিট হওয়ার পরে আপনারা এভাবে একের পর এক যতটুকু আপনারা রাখতে চাচ্ছেন না ততটুকু আপনারা স্প্লিটের মাধ্যমে এভাবে ভিডিওর উপরে ক্লিক করবেন। তারপরে যে স্প্লিট রয়েছে স্প্লিটে ক্লিক করবেন। স্প্লিটে ক্লিক করার পরে তারপরে আবার সামনের দিকে একটু আগাবেন, যতটুকু মাঝখানে রাখবেন না সেখানে যাওয়ার পরে আবার স্প্লিটে ক্লিক করবেন। তারপরে মাঝখানের অংশটা আপনি ডিলিট করে দিবেন। এভাবে ভিডিওর উপরে ক্লিক করবেন। তারপরে যে ডিলিট অপশন রয়েছে ডিলিট অপশনে ক্লিক করলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। তারপরে এখানে আরও একটা কাজ রয়েছে, যেমন দেখা যায় এখন আপনার এই ভিডিওর মধ্যে
আপনার এই ভিডিওর যে কালারগুলি রয়েছে এই কালারটা ভালো একটা সুন্দর দেখা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে দেখেন একটু বামের দিকে টান দেওয়ার পরে যে ফিল্টার অপশন রয়েছে, এই ফিল্টার অপশন আপনি একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে অনেক ফিল্টার রয়েছে, সব ফিল্টার কিন্তু ফ্রি রয়েছে। এখানে একটা ফিল্টারও কিন্তু পুরো দেওয়া নাই, আরও কিছু ব্যবহার করতে পারেন। এই যে হট রয়েছে, হটের উপরে ক্লিক করতে পারেন, যেগুলি বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে। তারপরে আবার এই যে ফিল্ম রয়েছে, ফিল্মে ক্লিক করতে পারেন। তারপরে এই যে অপশন রয়েছে, এখানে এইভাবে টান দেবেন, বামের দিকে টান দেবেন, অনেক অপশন পাবেন। ঠিক আছে, এখান থেকে এই যে দেখেন অনেক কালার রয়েছে, যে কালারটা আপনার কাছে সুন্দর লাগবে সেই কালারটা আপনি এখান থেকে সিলেক্ট করে তারপরে এই যে টিক মার্ক রয়েছে, টিক মার্কে যদি ক্লিক করেন আপনার এখানে কালার বসানো হয়ে যাবে। আর যদি আপনারা সেটাও না চান, যে না ফিল্টার আমি ব্যবহার করব না, আমি বিভিন্ন কালার নিজে মিক্সিং করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, বামের দিকে টান দেওয়ার পরে এই যে অ্যাডজাস্ট একটা অপশন রয়েছে, অ্যাডজাস্ট একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপরে দেখেন এই যে ব্রাইটনেস রয়েছে, ব্রাইটনেসের উপরে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে দেখেন এই যে কালার কিন্তু আমি সামনের দিকে একটু ব্রাইট করলাম, অথবা যদি বেশি ব্রাইট থাকে রোদের আলোতে তাহলে আপনি এখান থেকে মাইনাস করতে পারবেন। তারপরে যে কন্ট্রাস্ট রয়েছে, এই যে দেখেন এগুলি আপনারা এভাবে ব্যবহার করতে পারেন। তারপরে যেটা আপনি রাখবেন কালারটা রাখার পরে তারপরে এই যে টিকমার্ক রয়েছে, টিকমার্কে ক্লিক করবেন। আর এখানে আরও একটা কাজ রয়েছে, সেটা হলো যেমন দেখা যায় আপনি একই কালার যদি আপনার ভিডিওর মধ্যে যেমন একটা জিনিস দেখাই, এই যে দেখেন এই যে আপনার স্প্লিট করার পরে কিন্তু এখানে অনেকটি খণ্ড হয়ে গিয়েছে। এখন আপনারা চাচ্ছেন যে আলাদা আলাদা যদি কালার করতে যান তাহলে কালারগুলি কিন্তু বিভিন্ন স্টাইলের হয়ে যেতে পারে, তাহলে ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে যেতে পারে। তো কি করবেন, আপনারা এই অ্যাডজাস্টে ক্লিক করার পরে যে কোনো কালার আপনারা প্রথম সিলেক্ট করার পরে এই যে দেখেন সিলেক্ট করার পরে তারপরে এই যে অ্যাপ্লাই টু অল রয়েছে, এই যে অ্যাপ্লাই টু অলে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে যদি আপনি এই যে নিচে টিকমার্ক রয়েছে, টিকমার্কে ক্লিক করেন তাহলে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই একই কালার কিন্তু সেট হয়ে যাবে অটোমেটিকলি। এটা কিন্তু একটা ভালো একটা কাজ, ঠিক আছে, যেমন দেখা যায় আপনার পরিশ্রম করা লাগলো না জাস্ট। এখন আপনারা কি করবেন, এই যে যদি হঠাৎ করে ভিডিওর মধ্য থেকে যদি একটা আমি স্প্লিট করলাম, স্প্লিট করার পরে মাঝখান থেকে হঠাৎ করে যদি অন্য একটা দৃশ্য সামনের দিকে চলে আসে তাহলে ভিডিওর কোয়ালিটিটা কিন্তু ভালো দেখায় না, খারাপ দেখায়। তো সেই জন্য আপনারা কি করবেন, আপনারা এখানে ইফেক্ট ব্যবহার করবেন। এই যে মাইনাসের মতন একটা অপশন রয়েছে খাড়াখাড়িভাবে, এইটার উপরে একটা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে তারপরে এই যে দেখেন বিভিন্ন ইফেক্ট রয়েছে, এখানে অনেক ইফেক্ট রয়েছে। যদি ট্রেন্ডিং ইফেক্ট ব্যবহার করতে চান তাহলে যে হট অপশন রয়েছে, হট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ইফেক্টগুলি রয়েছে, ইফেক্টগুলি আপনি ব্যবহার করতে পারেন। যে কোনো একটা ইফেক্টে আমি ক্লিক করি, আমি ইফেক্টটা ব্যবহার করলাম, ঠিক আছে, এই ইফেক্ট আমি ব্যবহার করলাম। এখন আপনারা যদি চান, এই যে অনেকগুলি কিন্তু মাঝখানে স্প্লিটের মাধ্যমে কয়েকটা খণ্ড হয়ে গেছে, এখন আপনারা যদি চান প্রত্যেকটা স্প্লিটের এই স্থানে, ঠিক আছে, প্রত্যেকটা স্প্লিটের জায়গায় আপনারা চাচ্ছেন যে সব জায়গায় আপনি একই ইফেক্ট ব্যবহার করবেন। তো সেক্ষেত্রে যদি একই ইফেক্ট ব্যবহার করেন তাহলে দেখা যায় এটা ব্যবহার করার পরে, যেমন আমি যে ইফেক্টটা ব্যবহার করছি সেটা ব্যবহার করার পরে যে অ্যাপ্লাই টু অল লেখা রয়েছে, অ্যাপ্লাই টু অলে যদি আপনি ক্লিক করেন তারপরে এই যে নিচে টিকমার্ক রয়েছে, টিকমার্কে ক্লিক করবেন, তাহলে এই যে দেখেন প্রথম কিন্তু এখানে কী লেখা ছিল, প্রথম কিন্তু এখানে মাইনাস দেওয়া ছিল, এখানে প্রথম মাইনাস দেওয়া ছিল। এখন কিন্তু দেখেন যে কয়টা আমি স্প্লিট করছি সব কয়টায় কিন্তু এই যে ইফেক্ট লাগানো হয়ে গিয়েছে। ব্যাপারটা ইন্টারেস্টিং না, ভালো লেগেছে। তারপরে এখানে আরও অনেক কিছু রয়েছে, যেমন আপনি যদি এখানে টেক্সট ব্যবহার করতে চান তাহলে যে টেক্সটে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে যে স্টিকার রয়েছে, টেক্সট রয়েছে, টেক্সটে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে ভিডিওর মধ্যে টেক্সট লেখার জন্য যখন টেক্সটে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের কাছে এরকমের কিবোর্ড শো করবে। তো এখান থেকে আপনারা যা লিখতেছেন ভিডিওর মধ্যে সেটা লিখবেন। লেখার পরে এই যে ফন্ট রয়েছে, ফন্টের উপরে আবার একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে যেটা ব্যবহার করতে মনে চান সেরকমের একটা ব্যবহার করতে পারেন। তবে ইংরেজি লেখলে কিন্তু ইংরেজির এটা কিন্তু সবথেকে বেস্ট মানায়।
আর বাংলা লেখলে কিন্তু বেশি একটা সুন্দর লাগে না। তারপর আপনারা এখান থেকে যেটা মনে চায় সেটা আপনারা ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু অনেক ফন্ট রয়েছে, অনেক সুন্দর সুন্দর ফন্ট রয়েছে। ইংরেজি যদি লেখেন তাহলে দেখবেন যে ইংরেজি লেখার ক্ষেত্রে আপনাদের ফন্টগুলি কিন্তু এক কথায় এক্সেলেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এই যে স্টাইল রয়েছে, স্টাইলে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে নিজেরা আলাদাভাবে কালার দিতে পারবেন। আবার এই যে অপশন রয়েছে, অনেক সুন্দর সুন্দর অপশন রয়েছে, আপনারা এখান থেকে যেটা ব্যবহার করেন। এই যে দেখেন কালারটা কিন্তু সুন্দর হয়ে গেছে, ভালো লাগে না? তারপরে এখানে যে ক্যাপশন রয়েছে, ক্যাপশনে ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে এখানে কিন্তু আরও দুর্দান্ত জিনিস রয়েছে, যেমন এখানে এগুলি সবই আপনারা ব্যবহার করতে পারবেন। একটাও কিন্তু এখানে পুরো নাই। যেমন আমি এটা ব্যবহার করলাম, দেখেন কত সুন্দর হয়ে গেছে। আগের থেকে কিন্তু অনেক কোয়ালিটি অনেক সুন্দর হয়ে গেছে। দেখেন এখন দেখেন কত সুন্দর এটা মানাইছে। তারপরে যদি আবার টাইটেলে ক্লিক করেন, টাইটেলে ক্লিক করার পরেই যে দেখেন এখানে এই যেগুলি আপনারা ব্যবহার করতে পারবেন, যেইটা মনে হচ্ছে আপনারা সেইটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আমি একটার উপরে ক্লিক করলাম, দেখেন চেঞ্জ হয়ে গেছে, অন্য একটা আসছে। আবার যদি এই যে অ্যানিমেশন রয়েছে, এই যে উপরে অ্যানিমেশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে আপনাদের লেখাটা কিভাবে আসবে, ঠিক আছে, আপনাদের সামনে লেখাটা কীভাবে শো করবে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন। যেমন এই একটা দিলাম, এই যে দেখেন যদি এখানে যদি আপনার সেকেন্ডটা যদি একটু বড় করে দেন তাহলে এটা আস্তে আস্তে আসবে, জিনিসটা দেখতে একটু সুন্দর লাগবে। এই যে দিয়ে দিলাম, দেখেন কত সুন্দর। তারপরে যে টিকমার্ক রয়েছে, টিকমার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি এটা বড় করতে মনে চায় তাহলে এভাবে টান দেবেন, এভাবে টান দেবেন, তাহলে বড় হয়ে যাবে। ঠিক আছে, এখন আরও একটা কাজ দেখাই। যেমন এখন আপনারা ব্যাগে আসলেন, ব্যাগে ক্লিক করার পরে যে স্টিকার রয়েছে, এখন আপনারা চাচ্ছেন আপনাদের ভিডিওর মধ্যে স্টিকার ব্যবহার করতে, তাহলে স্টিকারের উপরে ক্লিক করবেন। স্টিকারের উপরে ক্লিক করার পরে দেখেন এখানে এই যে সাবস্ক্রাইব অপশন রয়েছে, ফলো অপশন রয়েছে। এখানে অনেক সুন্দর সুন্দর আপনারা স্টিকার পাবেন। এই যে রেকর্ড অপশন, তারপরে থ্যাঙ্কস ফর ওয়াচিং, মানে এক কথায় অসাধারণ স্টিকার এখানে পাবেন। যেমন আমি এই লাইক অ্যান্ড ফলো আমি লাগাই দিলাম, দেখি এই যে দেখেন সাথে সাথে কিন্তু লাইক অ্যান্ড ফলোটা চলে আসছে। তারপরে এই যে টিক মার্কে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা যেখানে মনে চায় সেখানে আপনারা শো করবেন। এভাবে এই যে উপরে বসাই দিলাম, এই যে এটা বড় করে দিলাম, যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে আবার এই যে অপশনে ক্লিক করে এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করে ব্যাগে আসবেন। আসার পরে তারপরে এখান থেকে বামের দিকে আসবেন। বামের দিকে আসার পরে এই যে দেখেন এই যে রেশিও নামের একটা অপশন রয়েছে, এই যে RATIO রেশিও, এটির উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা শর্ট ভিডিও তৈরি করবেন নাকি ফেসবুকের জন্য নাকি ইউটিউবের জন্য সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন ইউটিউবের যদি লং ভিডিও হয় তাহলে এই যে 16:9 এটির উপরে ক্লিক করতে পারেন, অথবা টিকটকের জন্য এই যে এটা সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, এখান থেকে আপনারা যেখানে আপলোড করবেন ভিডিও সেই অনুযায়ী আপনারা এখান থেকে রেশিও সিলেক্ট করে নেবেন। তারপরে টিকমার্ক রয়েছে, টিকমার্কে ক্লিক করবেন। যেমন আমি টিকটকের জন্য এটা সিলেক্ট করে নিলাম। তারপরে যে টিকমার্ক রয়েছে নিচে, টিকমার্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আপনারা ভাবতেছেন যে তাহলে আলাদাভাবে সাউন্ড কিভাবে ব্যবহার করব, সেটা এই যে সাউন্ড অপশন রয়েছে, সাউন্ড অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে মিউজিক অপশন রয়েছে, ইফেক্ট রয়েছে, তারপরে রেকর্ড রয়েছে। যদি রেকর্ডে ক্লিক করেন, আপনারা যদি সাথে সাথে যদি ইনস্ট্যান্ট যদি সাউন্ড আপনারা এখানে কালেক্ট করতে চান, ইনস্ট্যান্ট যদি সাউন্ড বসাতে চান, তাহলে রেকর্ডে ক্লিক করবেন। রেকর্ডে ক্লিক করার পরে দেখবেন যে রেকর্ড চালু হয়ে যাবে। আপনারা যেটা মনে হচ্ছে সেই ভয়েস এখানে বলতে পারেন। তারপর টিকমার্কে ক্লিক করবেন। আর যদি ইফেক্ট ব্যবহার করেন তাহলে যে ইফেক্ট রয়েছে, ইফেক্টে একটা ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পরে এখান থেকে অনেক ইফেক্ট পাবেন, অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আপনারা পাবেন। সেরকমের একটা ইফেক্ট আপনারা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আর এই যে মিউজিক রয়েছে, মিউজিকে একটা ক্লিক করবেন। মিউজিকে ক্লিক করার পরে এখান থেকে মিউজিক আর ইফেক্ট একই জিনিস যেটা দেখতেছি, এখান থেকে আরও একটা কাজ করবেন। এই যে উপরে দেখেন এই যে ডিভাইস নামের একটা অপশন রয়েছে, ডিভাইস অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা ভাবতে পারেন যে মোবাইলে নিজেদের আমাদের ফোনে যে আলাদা যে সাউন্ড রয়েছে, ভয়েস রয়েছে, সেই ভয়েসটা আমরা কীভাবে দেব। এই যে ডিভাইসে ক্লিক করলে সাথে সাথে দেখবেন যে আপনার ফোনে যে রেকর্ডগুলি রয়েছে, অর্থাৎ যে অডিওগুলি রয়েছে, এখানে সব অডিও শো করবে আপনার ফোনের। তো যেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন
যেমন এটা আমি সিলেক্ট করলাম, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে প্লাস অপশন রয়েছে, প্লাস অপশনে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পরে দেখেন এই যে নিচে কিন্তু আমাদের কাছেই এটা কিন্তু চলে আসছে যে মিউজিকটা ব্যবহার করলাম, ঠিক আছে। তো আপনাদের ফোনে যদি আলাদাভাবে ভয়েস লাগাতে চান তাহলে আপনারা এইভাবে লাগাতে পারেন। আবার এখান থেকে যদি আপনারা চাচ্ছেন যে এখান থেকে কিছুটা কাটচিট করতে যদি চান তাহলে আবার এই যে স্প্লিট কিন্তু এখানেও রয়েছে, অর্থাৎ এইটার উপরে ক্লিক করবেন, অডিও অপশনে ক্লিক করার পরে স্প্লিট আসবে। যতটুকু আপনারা রাখতে চাচ্ছেন না ততটুকু আপনারা কেটে দেবেন স্প্লিটের মাধ্যমে, তারপরে আপনারা ভিডিওটা তৈরি করে ফেলবেন। তো এভাবে ভিডিও তৈরি করার পরে কিন্তু দেখা যায় এখানে আরও অনেক কিছু কাজ রয়েছে। যদি আপনারা আরও সুন্দর করে চান যে আরও একটা পার্ট যদি আপনারা চান তাহলে আরও একটা পার্ট আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকে এখানেই সমাপ্ত করি। এখন এই যে এক্সপোর্ট রয়েছে, এক্সপোর্টে ক্লিক করার আগে এই যে দেখেন 1080 এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই যে ফুল যে এইচডি রয়েছে এটা এইভাবে থাকবে, আর 30 থাকলে এখানে এই 30 এটা এখানেই থাকবে, তাহলে আর এটা বাড়ানো কমানোর প্রয়োজন নাই, 30ই থাকুক। তারপরে ফুল এইচডি যদি না থাকে তাহলে ফুল এইচডি করে নেবেন। ফুল এইচডি করে নেওয়ার পরে যে এক্সপোর্ট রয়েছে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করলে দেখবেন যে সাথে সাথে এটা সেভ হয়ে যাচ্ছে। 100% হয়ে গেলে কিন্তু এটা সেভ হয়ে যাবে গ্যালারিতে, আপনাদের একটা ভিডিও এডিট করা হয়ে যাবে। এডিট করা হয়ে গেলে আপনাদের যেখানে ইচ্ছা সেখানে আপনারা ভিডিওটা আপলোড দেবেন। আর আজকের ভিডিওটা মূলত এ পর্যন্তই ছিল। আবার দেখা হবে সামনে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। যদি এই ভিডিওর দ্বিতীয় পার্ট চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন যে দ্বিতীয় পার্ট চাই ভিটা অ্যাপস নিয়ে। আজকে এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।